কাশিয়াডাঙ্গা গ্রামের শেষ মাথায় দাঁড়িয়ে থাকা বাড়িটা শুধু ভুতুড়ে না, ওটার ভেতরে লুকানো আছে একটা ইতিহাস, যেটা কেউ জানে না। গ্রামের মানুষ শুধু জানে রাতে নূপুর বাজে, কিন্তু কেউ জানে না কেন বাজে। আরিফ এবার একা আসেনি, অন্তত সে তাই ভাবছিল। তার সাথে ছিল রিয়াদ, নতুন পার্টনার। সাব্বিরের মৃত্যুর পর সে নতুন চ্যানেল শুরু করেছে। দর্শকদের বলেছে সাব্বির তাকে ছেড়ে বিদেশ চলে গেছে। কেউ সত্য জানে না। রাত 11:30টায় তারা বাড়ির সামনে দাঁড়াল। রিয়াদ একটু ভীত ছিল। সে বলল, ভাই, সাব্বির ভাই এই টাইপ জায়গায় আসতে ভালোবাসত না। কথাটা শুনে আরিফের বুক কেঁপে উঠল, কারণ সাব্বির ঠিক এই বাক্যটাই বলত। দরজা ঠেলে তারা ভেতরে ঢুকল। এবার বাড়িটা আগের চেয়ে অন্যরকম লাগছিল। শুধু ধুলো নয়, দেয়ালে অদ্ভুত চিহ্ন, পুরনো আলপনা, যার মাঝে নূপুর আঁকা। রিয়াদ বলল, ভাই, এগুলো নতুন মনে হচ্ছে। হঠাৎ তারা লক্ষ্য করল সিঁড়ির পাশে মেঝেতে একটা পুরনো ডায়েরি পড়ে আছে। ধুলো জমলেও ডায়েরির ওপরের অংশ পরিষ্কার, যেন কেউ সদ্য ছুঁয়েছে। আরিফ সেটা তুলে নিল। ডায়েরির প্রথম পাতায় লেখা, যদি কেউ এটা পড়ে, বুঝবে আমি একা ছিলাম না। ডায়েরিটা ছিল নাজনীন নামের সেই মেয়েটার, কিন্তু ডায়েরির শেষ কয়েকটা পাতা ছিল অদ্ভুত। সেখানে শুধু একটা লাইন বারবার লেখা, ওরা সিঁড়ির নিচে লুকিয়ে আছে। রিয়াদ বলল, সিঁড়ির নিচে তো কিছু নেই। তারা টর্চ নিয়ে নিচের অংশে আলো ফেলতেই দেখতে পেল কাঠের মেঝের নিচে একটা গোপন ফাঁকা জায়গা। পাটাতন সরাতেই ঠান্ডা বাতাস বেরিয়ে এলো। ভেতরে সরু সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। অ্যাডভেঞ্চারের নেশায় তারা নিচে নামল। নিচে ছিল ছোট্ট ঘর, দেয়ালে ঝোলানো পুরনো নূপুর, মাঝখানে একটা আয়না, আর আয়নার সামনে দাঁড়িয়ে থাকা একটা ছায়া। কিন্তু ঘরে তো তারা দুজনই। রিয়াদ বলল, ভাই, তোর পেছনে কে? আরিফ ঘুরে দাঁড়াল। কেউ নেই, কিন্তু আয়নায় দেখা যাচ্ছে তাদের পিছনে দাঁড়িয়ে আছে সাব্বির। রক্তমাখা মুখ, চোখ স্থির, ঠোঁট নড়ছে না, কিন্তু শব্দ আসছে, তুই আবার শুরু করেছিস। রিয়াদ পিছিয়ে গেল, বলল, ভাই, এটা কে? আরিফের মাথা ঘুরতে লাগল। সে ফিসফিস করে বলল, এটা সম্ভব না। হঠাৎ নূপুরের শব্দ শুরু হল, কিন্তু এবার ওপরে নয়, নিচের ঘরের চারপাশ থেকে। টুন 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 টুন। শব্দটা যেন ঘর ঘুরে তাদের ঘিরে ফেলল। ডায়েরির শেষ পাতায় হঠাৎ নতুন লেখা ফুটে উঠল তাদের চোখের সামনে। লেখা হল, বিশ্বাসঘাতক এলে দরজা বন্ধ কর। ধপ করে ওপরের পাটাতন বন্ধ হয়ে গেল। তারা আটকা পড়ল। রিয়াদ চিৎকার করল, ভাই, এটা তোর সাব্বির না? আরিফ ভেঙে পড়ল, বলল, আমি তাকে ঠেলেছিলাম। ঠিক তখন আয়নার ভেতরের সাব্বির এগিয়ে এলো, কিন্তু সে আয়না ভেঙে বাইরে আসলো না, বরং আয়নার ভেতরেই আরিফের প্রতিচ্ছবি বদলে গেল। সেখানে দেখা গেল আরিফ একা, রিয়াদ নেই। হঠাৎ রিয়াদের কণ্ঠ থেমে গেল। আরিফ পেছনে তাকাল, রিয়াদ নেই, শুধু মেঝেতে পড়ে আছে তার টর্চ। আয়নায় এখন দুইজন দাঁড়িয়ে, সাব্বির আর রিয়াদ। দুজনের চোখ ফাঁপা। তারা একসাথে বলল, তুই কাউকে বদলাতে পারিস না, তোর পাশে সব সময় আমরা থাকব। হঠাৎ ঘরের দেয়াল নড়তে লাগল। মাটির নিচের ঘরটা যেন শ্বাস নিচ্ছে। নূপুরের শব্দ তীব্র হয়ে উঠল। আয়নায় দেখা গেল অসংখ্য মানুষ, যারা এই বাড়িতে ঢুকেছিল। কেউ নিখোঁজ, কেউ অপরাধী। আরিফ বুঝল, এই বাড়ি কেবল ভয়ের জায়গা না, এটা বিচার করে। যারা অপরাধ নিয়ে ঢোকে তাদের সত্য বের করে আনে, আর তাদের আটকে রাখে। সে দরজা ভাঙার চেষ্টা করল, কিন্তু ওপরের পথ নেই। আয়নায় সাব্বির হাত বাড়াল, বলল, চল, এবার তুই আমাদের সাথে। হঠাৎ আলো নিভে গেল। পরদিন সকালে গ্রামবাসীরা বাড়ির দরজা খোলা পেল। ভেতরে কোনো অগোছালো কিছু নেই, শুধু সিঁড়ির নিচের কাঠের পাটাতন অর্ধেক খোলা। ভেতরে কেউ নেই, কিন্তু মাটির নিচের আয়নায় এখন 4 জন দাঁড়িয়ে। নাজনীন, সেই কিশোর, সাব্বির, রিয়াদ, আর মাঝখানে নতুন এক ছায়া। ভিডিওর শেষ ফ্রেমে দেখা গেল লাইভ চলছিল, কিন্তু পুরো সময় ক্যামেরায় আরিফ একাই ছিল। রিয়াদের কোনো অস্তিত্ব ধরা পড়েনি। শেষ অডিওতে শোনা গেল, অ্যাডভেঞ্চার শেষ হয় না, এটা শুধু শুরু। তারপর 4 জোড়া নূপুরের শব্দ একসাথে বাজল, টুন 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 টুন। আর যদি কখনো আপনি সত্য লুকিয়ে কোনো পরিত্যক্ত জায়গায় ঢোকেন, মনে রাখবেন, কিছু বাড়ি শুধু ভূত ধরে না, কিছু বাড়ি সত্য ধরে রাখে। আর একবার ধরা পড়লে আপনি আর বেরোতে পারবেন না।